হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আলাউদ্দিন পার্ক। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলাউদ্দিন পার্ক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। ময়মনসিংহ জেলার একমাত্র বিনোদন কেন্দ্র আলাউদ্দিন পার্ক ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত, যা ময়মনসিংহ জেলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং ফুলবাড়িয়া সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এনায়েতপুর ইউনিয়নে অবস্থিত। এর আয়তন ২৫ একর। পার্কটিতে প্রায় ১০টি বিভিন্ন প্রকারের রাইড রয়েছে। এখানে উন্নত মানের ওয়াটার রাইড ও সুইমিং পুল রয়েছে। এর ভেতরে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে। এটি একটি ময়মনসিংহের পিকনিক স্পট। আমরা এখন দাঁড়িয়ে আছি আলাউদ্দিন পার্কের ভিতরে। আমার সফর সঙ্গী হলো আমার ছোট ভাই হাফিজুর রহমান হাফিজ। উনি একজন ভালো আর্কিটেক্ট, ভালো ডিজাইনার। তো ওনার কাছ থেকে একটু শুনে আসি কেমন লাগলো। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আসছি আজকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আলাউদ্দিন পার্কে। এখানে পার্কে এসে যা দেখলাম, পার্কের পরিবেশটা আছে মোটামুটি ভালো আর কি। আর পার্কে বেশিরভাগ জায়গায় পরি আপনারা দেখতে পারবেন। ফুল পরি আছে, নীল পরি আছে, লাল পরি আছে, সাদা পরি আছে, বিভিন্ন ধরনের পরি দিয়ে আর কি ভরপুর। তো ভিউয়ার্স, আপনারা আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ ছোট ভাই। থ্যাংক ইউ। ওকে। পরিকল্পিতভাবে কাটছাঁট করা সমতল লাল পাহাড়ের ২০ একর জমির পুরোটাই যেন কোনো শিল্পীর রঙিন তুলিতে আঁকা ছবির সারি। পাহাড়ের উপর পাহাড়, সমতল ভূমির উপর কৃত্রিম পাহাড়, তাল, সুপারি ও পামের বৃক্ষরাজি, পাহাড়ের টিলা, ঝর্ণাধারা, স্বচ্ছ জলের কৃত্রিম লেকে বক আর রাজহাঁসের পাল জলকেলিতে মাতামাতি, ঘনসবুজের ছায়াঘেরা শীতল পরিবেশে আঁকাবাঁকা পথের ফাঁকে ফাঁকে শ্বেত পাথরের মন কাড়া সব ভাস্কর্য, লেকের উপর গড়ে তোলা সুসু টিলার উঠে কিংবা প্যাডেল বুটে লেকের বুকে ভেসে হিমশীতল বাতাসে পরশে গা জুড়ানো। বিশাল সুইমিং পুল। দর্শনার্থী না থাকার কারণে এই সুইমিং পুলটিতে পানি দেওয়া হয়নি। যখন দর্শনার্থীতে পরিপূর্ণ থাকবে তখন এই সুইমিং পুলে পানি দেওয়া হবে। আর একটা সুইমিং পুল, দর্শনার্থী না থাকার কারণে এখানে পানি দেওয়া হয়নি। ময়মনসিংহের ফুলবাড়িয়া আলাউদ্দিন পার্কের সবচেয়ে আকর্ষণীয় হলো চারটি সুইমিং পুল।
শিশুদের জন্য আলাদা সুইমিং পুল এবং বড়দের জন্য আলাদা সুইমিং পুল। আপনি 4 তলার ছাদ থেকে পাইপ বেয়ে বেয়ে পানিতে ঝলকানিতে মন খুশি করতে পারবেন। ফুলবাড়িয়া নামের শুরুতেই রয়েছে একটি শব্দ ফুল। ফুলকে যে ভালোবাসে না সে নাকি মানুষও খুন করতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য, সাগর দিঘি, বড় ভিলা বিল, পাহাড়ি অঞ্চল ফুলবাড়িয়াকে করেছে মনোরম ও আকর্ষণীয়। পর্যটনের সম্ভাবনা জাগনীয় এই উপজেলাতেই সবুজের মিশনে প্রায় 100 বিঘা জমির উপর বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে একটি পার্ক। নান্দনিক সৌন্দর্যে ঠাসা এই পার্কের নাম আলাউদ্দিন পার্ক। ঢাকার বিশিষ্ট শিল্পপতি আলাউদ্দিন এই পার্কের উদ্যোক্তা। ময়মনসিংহ থেকে দক্ষিণে ফুলবাড়িয়া একটি সমৃদ্ধ জনপদ, আদিগন্ধ ফসলের মাঠ, ধান উৎপাদনে রেকর্ড সৃষ্টি করা একটি এলাকা। এখানকার হলুদের রয়েছে 1.5 জোড়া খ্যাতি। লাল চিনির জন্য বিখ্যাত এলাকা এটি। প্রচুর পরিমাণে উৎপাদন হয় আখ, রয়েছে রাবার বাগান। ফরেস্ট এলাকায় জীবনযাত্রায় রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। আখিলা, বানার নদীর অববাহিকায় ফুলবাড়িয়ায় হয় দেশের বিখ্যাত খেলা হুমগুটি উৎসব। সেই ফুলবাড়িয়ার দক্ষিণ প্রান্তে পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে পার্ক, আলাউদ্দিন পার্ক। এই সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। এটা আর আপনারা দেখেন না, তাই যারা দেখেন না এই গরুর গাড়ি, এটা দেখলে মোটামুটি গরুর গাড়ি কেমন ছিল একটা বুঝতে পারবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। কালের আবর্তনে এই গরুর গাড়ি হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে। এই সেই গরুর গাড়ি, যারা দেখেন নাই হুবহু এরকম ছিল গরুর গাড়ি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। আলাউদ্দিন পার্কের গাছ কাটা মেশিন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।